আসসালামু আলাইকুম। এখানে আলু আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সাদা তিল, আটা, তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, হাফ কেজির মতো আলু আছে, 250 গ্রামের মতো আটা আছে, যে আটা দিয়ে আমরা বাসায় রুটি বানিয়ে খাই। ধনেপাতা আছে, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, এগুলো দিয়ে প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি। আসলে আমি কখনো এরকম করে বানাই নাই, আমি বিভিন্ন চ্যানেলে দেখছি এভাবে করে বানাইতে, তাই ভাবছি যে আজকে আমি বানাবো। তা আমি চেষ্টা করতেছি, হবে কি না আমি সঠিক জানি না, এজন্য পুরো রেসিপিটা দেখাইতে পারলাম না। রেসিপিটা আরেকদিন দেখাবো। আজকে শুধু আমি যে আটা আর আলুর এই যে ডোটা কিভাবে করছি এটি একটু দেখাচ্ছি। এখানে আমি একটু দিয়ে দিয়েছি আপনার খাবার সোডাও দিয়ে নেবেন, পরিমাণ মতো লবণ। আমি এখানে সরিষার তেল দিছি, এটা আমি ভেজে ফ্রাই করব। অ্যাকচুয়ালি আমার এই ঠান্ডার ভিতরে, তারপরে আপনার একটু শীত বা একটু বৃষ্টি হলে একটু চটপটা খাবার খেতে ইচ্ছা করে, একটু ঝাল ঝাল। সবসময় একটু ঝাল ঝাল খাবার আমার ভালো লাগে। শুধু মাছ ভাত তরকারি খেলে অ্যাকচুয়ালি আমার হয় না, মুখরোচক খাবার আমি খুব পছন্দ করি, আমি তাই খাই আর কি। বেশিরভাগ সময় আমি মুখরোচক খাবার খাই। আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু শুটকির ভর্তা হইলো সেটা একটা মজার হইতে হবে খাবারটা। কোনটা খাবার কত দামি এটা আসলে জরুরি না, জরুরি হচ্ছে যে খাবারটার টেস্ট কেমন। আমার কাছে তাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় জানাবেন। আপনারা এইভাবে কখনো খান কি না সেটাও জানাবেন। তা আমার ডোটা হয়ে গেছে, আমি এখানে আর একটু তেল অ্যাড করব, আর লবণটা দেখব, লবণটা অ্যাড করব। আমি এখানে তেলটা হালকা গরম করে নিয়েছি। যেহেতু আমি এভাবে কখনো ভাজি নেই, আমার কোনো অভিজ্ঞতা নেই, এমনি আজকে আমার এই খাবারটা খেতে ইচ্ছে করছে তাই আমি আসলে বানাইছি। তা আমি তেলটা হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। এরকম গরম করে আপনি এরকম গোল গোল করে ছাড়তে পারেন, বা আপনারা যদি এটা কীভাবে বানায় খান আমি জানি না, আপনারা লম্বা লম্বি করেও খেতে পারেন। কে কীভাবে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা খুব বেশি আঁচে করা যাবে না, আস্তে আস্তে হবে, তাড়াহুড়া করলে এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি ইচ্ছা করলে একটুখানি নিয়ে দেখতে পারেন। আমি উল্টিয়ে দিচ্ছি। আমি একটা বড় প্যানে নিয়ে নিলাম, আপনারা ইচ্ছা করলে কড়াইতেও এটা করতে পারেন। আমার এই কড়াইটা নতুন, বেশি পুরানো না। এই ফ্রাই প্যানটা সিলভারের, এটা আমি তেল তেলে রাখতে চাচ্ছি যাতে এটা একটু তেল তেলে থাকে। এটা আমি খুব ধিমে আছে ভাজতেছি সময় নিয়ে, যাতে আমার বাইরে থেকে খাবার কিনে খেতে না হয়। আসলে আমি খুব ভোজন রসিক বলতে পারেন। তারপরে আমার যেটা সমস্যা সেটা হলো আমার মুখে খাবার ভালো লাগতে হয়, তাইলে আমি খাই। শুধু বিরিয়ানিও যদি আমার ভালো না লাগে তাহলে আমি খাই না। বিরিয়ানির রেসিপিও ভালো হইতে হবে, শুটকির ভর্তার রেসিপিটাও আমার ভালো হইতে হবে।
আমি আসলে এরকম খাবার পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালার হয়ে আসতেছে। আমি এভাবে এক হাতে বানাচ্ছি আর এক হাতে ছেড়ে দিচ্ছি। একটু ঝাল বেশি দিচ্ছি আমি যেহেতু একটু ঝাল বেশি খাই। আমার বাচ্চা ঝাল পছন্দ করে না, কিন্তু আমি খুব ঝাল খাবার পছন্দ করি। যেমন মিষ্টি খাবার হলো অনেক মিষ্টি হতে হবে, ঝাল হলে অনেক ঝাল হতে হবে, আমি এরকম পছন্দ করি। আমি আবার একটু উল্টায় দিব। আমি জাল একদম ঢিমে রাখছি। আমি চাচ্ছি এটা আস্তে আস্তে একটু মুচমুচে হোক, খেতে একটু ভালো লাগবে। আমি রুটি বানালেও আপনার শক্ত রুটি পছন্দ করি, সিদ্ধ আটা রুটি পছন্দ করি না। রুটি হইতে হবে শক্ত। এখানে আমি আরও দিতে পারবো। এক হাতে যেহেতু আমি বানাচ্ছি আর এক হাতে আমি মোবাইলটা ধরে রাখছি, এর জন্য আমার বাবুটা একটু ব্যস্ত আছে, সেই ক্যামেরাটা চালায়। তো এখন সে চালাইতে পারতেছে না, তো মনে হচ্ছে না খুব বেশি একটা খারাপ হবে খাবারটা। বিকালে চায়ের সাথে আপনি ট্রাই করতে পারেন। একটু মোটা মোটা হয়ে যাচ্ছে। আমি প্রথমে দিছিলাম পাতলা পাতলা, মোটা মোটা হয়ে গেলে কি হবে, ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। এর জন্য আমি আর বানাচ্ছি না। এই কয়টা আমি আগে ভেজে তুলে দেখি কেমন টেস্ট হলো, তারপর বানাবো। এটা কাঁচা, এরকম ঢিমে আছে, আপনার এটা ভাজতে হবে আস্তে। তাড়াহুড়া আসলে করা যাবে না, তাড়াহুড়া করলে এটা আসলে ঠিক মতো ভাজাটা হবে না। তো কিছুটা হয়ে আসছে, আর আমি আরেকটু হবে, এর জন্য ওয়েট করতেছি। আমি আসলে এক হাতে বানাচ্ছি আর এক হাতে দিতেছি চুলায়। এটা খুবই আস্তে আস্তে হবে, মুচমুচে হয়ে আসছে। এভাবে বানায় খেয়ে দেখবেন সবাই, বাচ্চারা আমার মনে হয় পছন্দ করবে। তা আমি একটু ঝালটা বেশি নিছি, আমার বাচ্চা খাবে না না খাবে সেই পরোয়া না করেই আমি ঝালটা একটু বেশি দিলাম, কারণ আমি ঝালটা পছন্দ করি। ঝালের জন্যই আমার এই খাবারটা। যারা আমার মতো ঝাল পছন্দ করেন তারা ঝালটা একটু বাড়ায় দিবেন, চিলি ফ্লেক্স দিবেন। আর নাহলে আপনার বাচ্চারা যদি ঝাল কম খায় তাহলে শুধু কাঁচামরিচ দিবেন। এই যে এইভাবে হবে। দেখতে হয়ে গেছে, আমি একটু উঠায় দেখতেছি। এই যে দেখেন হয়ে গেছে, খুব ন্যাচারাল একটা কালার আসছে। আপনার বাইরের অস্বাস্থ্যকর কোনো জিনিস ম্যাটেরিয়াল মিশানোর আমার কোনো প্রয়োজন নাই। ন্যাচারাল জিনিস দিয়ে যা হয় মনে রাখবেন শরীরের জন্য এটাই উপকার। ন্যাচারাল জিনিস দিয়ে যেটা হয় না সেটা শরীরের উপকার না। বাইরের খাবারে আমি যদি বাইরের মতোই জিনিস দিই তাহলে আমার বাইরের খাবার কী দোষ করলো, বাইরের খাবারই খাবো, তাই আমি ঘরে বানাবো কেন? ন্যাচারাল জিনিস, আলু ময়দা, আমাদের তো প্রতিদিনই আলু ময়দা আলু ভাজি,
এগুলো খেতে হয়। আলু, আটা, ময়দা এগুলো তো আমাদের নিত্য সঙ্গী। আমি এটা ভেঙে দেখাচ্ছি, যদিও প্রচুর গরম মনে হচ্ছে, ভেঙে দেখাই। এর ভিতরটা এরকম হবে, খুবই মজাদার একটা খাবার, এরকম করে বানায় খাবেন। আমার নিজের হাতের বলে বলছি না, খুবই টেস্টি একটা খাবার। নিজের ঘরে বাচ্চাদের জন্য বানাবেন, করে খাবেন। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।